কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি করে দুটো খেতে দাও দেখি, অনেক ক্ষুধা পেয়েছে আমার। এই তো দিচ্ছি গো দিচ্ছি, একটু সবুর করো, আমার রান্না প্রায় হয়ে এলো। কত বেলা হয়েছে দেখেছো? আমাকে কাজে যেতে হবে তো। 2 মিনিট বসো, আমার হয়ে গেছে প্রায়। এই মেয়ে লোকটাকে নিয়ে একদম পারি না, কখন যে কি করে কে জানে। একটা দিন সময় মতো রান্না করে দেবে না, কি যে করি গিন্নিটাকে নিয়ে। এই নাও, গরম গরম বেগুন ভাজা আর ডিম ভাজা, খেয়ে দেখো, অনেক ভালো লাগবে তোমার। সকালবেলা একটু ঝোল তরকারি করতে পারলে না? এই সকাল করে কি কোনো শুকনো খাবার মুখে রোচে? ঘরে তো বাজার শেষ, আমি কি করব বলো তো? একটা বড় মাছ কিনে আনো না, কতদিন বলো দেখি। ও, তাহলে এক কাজ করো, বাজারের ব্যাগটা আমাকে দিয়ে দাও, দেখি আসবার সময় বাজার করে নিয়ে আসবো, আর একটা বড় মাছও নিয়ে আসবো। তা দিচ্ছি, তুমি আগে খেয়ে নাও তো দেখি। বড় বড় কথা বলার দরকার নেই, কেমন মাছ আনবে তা আমার জানা আছে। আরে আনবো আনবো, আজকে একটা বড় দেখে মাছ আনবো দেখবে। এই, যাও যাও, ব্যাগটা নিয়ে এসো দেখি। এই নাও তোমার ব্যাগ। এই নিয়ে যাও গো, নিয়ে যাও, টাটকা টাটকা ছোট বড় সব মাছ নিয়ে যাও, একেবারে টাটকা মাছ, অল্প দামে বড় বড় মাছ নিয়ে যাও। আরে কানাই দাদা, এই বড় মাছগুলো কত করে গো? এগুলো 10 আনা করে, অনেক ভালো মাছ দাদা, নিয়ে যাও। না না, এত বড় মাছ আমি একা মানুষ কি করে খাবো বলো তো? তার থেকে তুমি বলো বলো, এই মাঝারি সাইজের মাছগুলো কত করে রাখবে তাই বলো। এই মাছগুলো 6 আনা, ভারী সুন্দর মাছ, নিয়ে যাও। বলো বলো কটা দেবো বলো। না দাদা, এই মাছটাও বড় হয়ে যাচ্ছে, তুমি এর থেকে ছোট মাছটা কত করে তাই বলো। এই মাছ 3 আনা, 3 আনা করে রাখবো। কটা দেবো গো দাদা বলো দেখি। থাক থাক, এর থেকে ছোট মাছ কি আছে তোমার কাছে? না দাদা, এর থেকে ছোট মাছ তো আমার কাছে নেই। আমার কাছে তো 2 আনা আছে, এই 2 আনা দিয়ে আমি কি করব? 2 আনা দিয়ে তো মাছ হবে না। ও আচ্ছা দাদা, তা ওই বড় মাছটা আলাদা করে কেন রেখেছো আমাকে বলবে? আরে দাদা, ওটা পচে গেছে, তাই ফেলে দেবার জন্য আলাদা করে রেখেছি, বুঝলে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে এক কাজ করো, আমি তোমাকে 1 আনা দেব, এই মাছটা আমাকে দাও। আরে দাদা, তুমি এই পচা মাছ নিয়ে কি করবে বলো দেখি আমাকে। সে আমি যা করবার করব, তুমি আমাকে মাছ দেবে কিনা তাই বলো দেখি। হ্যাঁ দাদা, কেন দেব না। এই নাও তোমার মাছ। এই নাও দাদা, তোমার 1 আনা। যাক, আজকে এক পাগল পেয়ে 1 আনা তো লাভ হলো। প্রতিদিন এমন লাভ হলে তো ভালোই হয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? এদিকে এসো তাড়াতাড়ি। দেখো, তুমি মাছ আনতে বলেছিলে, কত বড় মাছ এনেছি দেখো। ছি, কি বাজে মাছ, পচা গন্ধ করেছে। তুমি কি বাজার থেকে পচা মাছ কিনে এনেছো নাকি গো? কি বলো? তুমি বড় মাছ কিনতে বলেছিলে, তাই দেখে আমি বড় মাছ কিনে এনেছি। আচ্ছা, তাই বলে পচা মাছ কিনবে নাকি তুমি? আরে আমি তো ভালো মাছ কিনেছি, কিন্তু মাছটা নষ্ট হয়ে গেলে আমি কি করব বলো? দেখি, মাছটা আমার হাতে দাও তো দেখি, মাছটা নষ্ট হয়েছে কিনা দেখি। আরে, এই মাছ তো আর খাওয়া যাবে না। কত টাকা দিয়ে মাছ কিনেছো বলো তো আমাকে? 10 আনা।
যা, এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করেছো, পাগল একটা। যা, মাছটা ফেলে দিলে তাই বলে? এত পচা মাছ ফেলবো না তো কি করব শুনি বলো আমাকে? যা গন্ধ বের হচ্ছে মাছ থেকে, তাতে পুরো বাড়ি পচা মাছের গন্ধ হয়ে যেত। বেশ করেছো, ঘরে চলো, আমাকে খেতে দেবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আলু ভাতে বসিয়েছি, খাবে চলো। বুঝলে গো, আমি কিছু টাকা জমিয়েছি। সেই টাকা কাল নিয়ে বাজারে গিয়ে ভালো দেখে ফল আর মিষ্টি আর মাছ কিনে আনবে। কাল আমি একটু বাবার বাড়িতে যাব। এই এই 2 দিন পর পর বাপের বাড়ি কেন বলো তো? আরে কোথায় 2 দিন পরে বাপের বাড়ি? সে কবে গেছি বাপের বাড়ি, খুব ইচ্ছে করছে বাপের বাড়িতে যেতে। আরে তা না হয় যাবো, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই, বুঝলে? আরে আমি বললাম তো, যা টাকা জমিয়েছি তা দিয়ে যাওয়া আসা সব কিছু হয়ে যাবে। তাহলে ঠিক আছে, যাওয়া যাবে, কিন্তু গিয়ে কিন্তু আবার যেন উটকো খরচ বাঁধিও না, বলে দিলাম। আচ্ছা হয়েছে, খেয়ে নাও, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই যে ভজাদা, আমাকে 2 কেজি ভালো দেখে মিষ্টি দাও তো দেখি। তা মিষ্টি নিয়ে কোথায় যাবে গো দাদা? শ্বশুর বাড়ি নাকি? সে কথা আর বলো না তো দাদা, দাও দাও, ভালো দেখে দিও কিন্তু। হাজার হলেও শ্বশুর বাড়ি যাব, মান সম্মান থাকে যেন। আরে ভালোই হবে, তুমি নিয়ে যাও। আরে দাও দাও, আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি, আরো অনেক কিছু কিনতে হবে। দাদা মিষ্টি তো 1.5 কেজি হবে ভালোটা। আরে দাও দাও, 1.5 কেজি মিষ্টি 2টো প্যাকেটে করে দিয়ে দাও। সে কি গোপাল দাদা, শ্বশুর বাড়িতে কি কেউ এমন ভাবে মিষ্টি নিয়ে যায় নাকি? হ্যাঁ, আমি নিয়ে যাব, আমার মুখের উপরে তো আর কিছু বলতে পারবে না। তুমি পারো বটে। আচ্ছা, আমি তোমাকে আমার এইভাবেই মিষ্টি দিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে, দাও দাও। আরে কানাই দাদা, এই বড় মাছগুলো কত করে গো? 10 আনা করে। অনেক ভালো মাছ দাদা, নিয়ে যাও। নাকি কালকের মতো পচা মাছ দেবো? আরে না দাদা, শ্বশুর বাড়িতে যাব, ভালো মাছ দাও, যাতে শ্বশুর বাড়ির লোকেরা খেয়ে নাম করে। তাহলে একটা কাজ করো দেখি, বড় দেখে একটা কাতলা মাছ দিই তোমাকে। দামটা একটু বেশি হলেও লাভ তোমারই হবে দাদা। আরে না না, কাতলা মাছ নিলে লস হয়ে যাবে গো, ওর মাথাটাই তো সব। আরে দাদা, যাচ্ছ শ্বশুর বাড়ি, মাছের মাথাটা তোমার পাতেই পড়বে। তাই বলি কি, কাতলা মাছই দিই, নিয়ে যাও, ভালো হবে গো। বাহ দাদা, তোমার মাথায় দেখছি ভালো বুদ্ধি আছে। দাও দাও, আমাকে কাতলা মাছটাই দাও দেখি। আচ্ছা দাদা, এই নাও মাছটা। তা কত টাকা দাম দেবো বলো দেখি? 12 আনা দাও। এই নাও গো, তোমার টাকা। আচ্ছা বউ, আমাকে একটা কথা বলো তো, আজকে এই 3 দিন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, সব কিছুই তো খেয়েছি, কিন্তু আমি যে বড় মাছটা নিয়ে গেছিলাম সেটা কোথায় গেল বলো তো? কেন, মাছ তো খেয়েছো, তোমার মনে নেই? আরে আমি মাছের বাসনা পেয়েছিলাম, কিন্তু মাছ তো খেতে পাইনি গো। কেন, আজ সকালবেলা যে সজনের ডাঁটা খেয়ে বললে খুব ভালো রান্না হয়েছে, সেই সজনের ডাঁটা তো মাছ দিয়ে রান্না করেছিল। আরে আমরা এত পথ যেতে যেতে মাছ পচে গিয়েছিল,
কিন্তু মাছটা বাবা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে শুটকি করেছিল। ও তাই বলো। তাহলে সেদিন তুমি মাছ কেন ফেলে দিলে বলো তো আমাকে? আরে আমি মাছ ফেলিনি, মাছটা আমি জানলার ওপরে রেখে দিয়েছি। এতদিনে মাছটা ভালো করে শুকিয়ে গেছে হয়তোবা। আচ্ছা গিন্নি, শুটকি মাছের কেমন দাম গো? শুটকি মাছের অনেক দাম গো, অনেক দাম। গিন্নি, আমার মাথায় একটা মস্ত বুদ্ধি এসেছে গো। জেলেরা তো পচা মাছ ফেলে দেয়, আমরা সেই মাছ একদম কম দামে কিনে যদি শুটকি করে বাজারে বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? বাহ, তুমি তো অনেক ভালো একটা বুদ্ধি বের করেছ। ভালো হবে গো, ভালো হবে, অনেক ভালো হবে। বাহ বাহ বাহ, বেশ তো, তাহলে তাই হোক। আমরা আজ থেকে শুটকির ব্যবসা শুরু করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়ি চলে এসেছি। এখন চলো দেখি, বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাহ, আমাদের শুটকির ব্যবসা তো একদম জমে উঠেছে গো দেখছি। তা তো উঠবেই গো, সব তো তোমার গুণে হয়েছে। না গো, সেদিন তুমি ওই পচা মাছ না আনলে কিন্তু আমরা এইভাবে ব্যবসা করতে পারতাম না। আরে এই গোপাল কোথায় রে? এই হতচ্ছাড়া গোপাল, এইদিকে আয়, বেরিয়ে আয় বলছি। আরে মোড়ল মশাই, আপনি এখানে? তা কি মনে করে? কোনো দরকার হলে আমাকে বলতেন, আমি চলে যেতাম। এসেছি কি আর সাধে রে? তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় পচা মাছের ব্যবসা করিস? না মোড়ল মশাই, আমি পচা মাছ ক্রয় করি, কিন্তু পচা মাছ কাউকে খাওয়াই না। তাহলে কি করিস এই পচা মাছ দিয়ে শুনি? এই দেখুন, আমি এই সব পচা মাছ রোদে শুকিয়ে শুটকি বানাই, তারপরে এই মাছ বাজারে বিক্রি করি। তাহলে তো ভালো ব্যাপার। এখন পচে যাওয়া মাছও নষ্ট হচ্ছে না তাহলে? হ্যাঁ মোড়ল মশাই। বেশ বেশ, ব্যবসা চালিয়ে যা। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি, কেমন? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, এই নিন, এই বড় শুটকি মাছটা আপনি রাখুন, এটা আমার দেওয়া উপহার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে আজ থেকে তুমি হলে পচা মাছের ক্রেতা। মাধবী, কতদিন পর আমরা পোলাও আর মাংস রান্না করছি। আমি জোগাড় জান্তি করে দিচ্ছি, তুই ভালো করে কষিয়ে রান্না কর। অনেক দিন হলো পোলাও রান্নাও করিনি, বলতেও পারছি না যে কেমন হবে। তোর হাতের পোলাও আগের বার কত সুন্দর খেতে হয়েছিল বলতো। এবারেও ঠিক সেই রকমই হবে, দেখিস। তেমন হলে তো ভালোই রে। কই দে দেখি, পেঁয়াজগুলো এদিকে বাড়িয়ে দে। এই নে ধর, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। রান্না হয়ে গেলে মাধবীদের বাড়িতে দিয়ে আসবি একটু, সব কিছুতে ওরাও আমাদের দেয়। তুই ভাবিস না, আমার মনে আছে মাধবী আর সুলতাকে আজকে আমাদের বাড়িতে দুপুরে নিমন্ত্রণ করব। আমরা অনেক দিন পর পোলাও আর মাংস রান্না করছি, জানতে পারলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তাই দুজনকে নিমন্ত্রণ করে আসিস। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। ওরা যখন আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করে, আমাদেরও উচিত সেই একই ব্যবহার ফিরিয়ে দেওয়া। তুই ছোটবেলায় পড়াশোনায় খারাপ হলেও এই বিবেক বোধটা তোর ভালোই আছে। পড়াশুনো করলেই সব হয়ে যায় না রে সবিতা, আসল শিক্ষা আমরা পাই পরিবার থেকে। মাধবী,
আজকাল লক্ষ্য করেছিস বেলার দিকে কেমন গরম হয় আর রাতে ঠান্ডা ঠান্ডা ভাব? হ্যাঁ রে, আমিও এটা লক্ষ্য করে দেখেছি। এবার শীতের আগমন ঘটবে, তাই এইরকম আবহাওয়া। বললে হবে না, এই আবহাওয়ায় রাত্রে খিচুড়িটা বেশ জমে যাবে। ওই জন্যই তো আজকে খিচুড়ি রান্না করেছি, দুপুরেও খাবো আবার রাতেও খাবো। সবই ঠিক আছে মাধবী, কিন্তু কিন্তু আবার কি? এই ঠান্ডা গরম আবহাওয়াতে জ্বর সর্দি কাশি রোগ বেশি হয়, তাই সাবধানে থাকতে হবে আমাদের। এটা একটা খাঁটি কথা বলেছিস তুই। এবার শীতের বস্ত্র বের করে ফেলতে হবে। আচ্ছা, সেসব পরে হবে, এখন রান্নাটা মন দিয়ে করে ফেলতো। আমি চালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, বাকিটা তোর দায়িত্ব। না না, খিচুড়িটা তোর হাতেই ভালো হয়, তাই তুই রান্না কর, কাল আবার আমি রান্না করব। আচ্ছা, তাই হোক, তোর ইচ্ছাটাই রাখি আজকে। আর হ্যাঁ, ও বাড়িতে সবিতা আর ললিতাকে খিচুড়ি দিয়ে আসবি। আচ্ছা আচ্ছা, এই কাজটা নয় আমি করব, তুই মন দিয়ে রান্না কর। হ্যাঁ রে, আমি মন দিয়েই করছি। আজকে কি রান্না করা যায়? বেশি মশলাপাতি দিয়ে আজকে আর রান্না করব না। ঠাকুমা ঠাকুমা, আজকে একটু মাংস রান্না করো না, খেতে খুব মন চাইছে। না না, আজকে এত মশলাপাতি দিয়ে রান্না করব না। এতক্ষণ ধরে রান্না করতে আমার মোটেই ভালো লাগে না। ঠাকুমা, আজকে মাংস রান্না করো না, খুব খেতে ইচ্ছে করছে গো। আজকে তো আবার রবিবার, ছুটির দিন, করো না করো না। তুই একটু চুপ করবি কি? সকাল থেকে আমার মাথাটা একেবারে চিবিয়ে খেলো। ও ঠাকুমা, আজ কি গো? আমি তোমায় মাংস এনে দিচ্ছি, তুমি শুধু রান্না করে দাও। তোকে আরো তো কাজ করতে হবে না, চুপচাপ বাড়িতে বসে না হলে ফাঁকে খেলতে যা। ঠাকুমা, তোমায় আমি এত করে বলছি, তাও তুমি করে দেবে না। আমার যদি মা থাকতো তাহলে ঠিক করে দিত। এই রকম ন্যাকা ন্যাকা কথাগুলো আমার কাছে বলবি না তো। এমন বলছিস যেন আমি ওকে রান্না করে দিই না। খেতে তো পাস, তাহলেই হবে। অত ভালো মন্দ খেয়ে আর কাজ নেই। আমার মা থাকলে এরকম কথাগুলো আর শুনতে হতো না। আরে ললিতা যে, এমন সময় আমাদের বাড়িতে কিছু দরকার আছে নাকি? ঠিক দরকার না, একটু কাজও আছে। ললিতা, তোর এই মশকরা করার স্বভাবটা এখনো গেল না। সেই কোন ছোটবেলা থেকে দেখছি তোকে, এখনো ঠিক সেই রকমই আছিস। আরে সুলতা, জীবন একটাই, তাই সেটাকে আনন্দ করে কাটাতে হবে। এই তো বয়স হয়ে গেল প্রায় 70 বছর, আর কটা দিনই বা বাঁচবো। যতদিন বাঁচি আনন্দ ফুর্তি করেই কাটিয়ে দিই। এই ললিতা, এই তুই বেশি ফটর ফটর না করে উপরে উঠে এসে বস, গল্প করি। উঠানে দাঁড়িয়ে আছে তখন থেকে। আরে না না, আমি বসবো না, এখন আর বসবার সময় নেই। হ্যাঁ, যে কাজের জন্য এসেছিলাম সেটা বলি। হ্যাঁ বল, তাহলে তাড়াতাড়ি বল, তুই তো আবার বসবিও না বলছিস। আজকে আমাদের বাড়িতে পোলাও আর মাংস রান্না হচ্ছে, দুপুরে তোদের দুজনের নিমন্ত্রণ রইল। এই এই দাঁড়া দাঁড়া, দুপুরে যদি তোদের বাড়িতে নিমন্ত্রণ হয় তাহলে আমরা যে খিচুড়ি রান্না করেছি সেটা কে খাবে?
আমি অত কিছু জানি না, তোরা আজকে দুপুরবেলা আমাদের বাড়ি যাচ্ছিস সেটুকুই ব্যাস। আচ্ছা ললিতা, তাহলে শোন, এই খিচুড়ি আমরা ভালোভাবে রেখে দেব। রাতে তুই আর সবিতা আমাদের বাড়িতে চলে আসিস, খাওয়া দাওয়া হয়ে যাবে। বেশ ভালোই তো সুগন্ধ উঠেছে রে। রাত্রে তাহলে চলে আসবো, অনেক দিন খিচুড়িও খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমাদের বাড়িতে আপনাদের সাদর আমন্ত্রণ রইল। আচ্ছা, দুপুরে দেখা হচ্ছে তাহলে, আমি এখন চলি। এই নাতি, এইদিকে শোন একবার। কি হয়েছে, তোর মুখটা ওই রকম ফ্যাকাশে লাগছে কেন? সবিতা ঠাকুমা, ডাকছো আমায়? হ্যাঁ রে, তোকেই ডাকছি। কি হয়েছে, তোর মুখটা ওই রকম ফ্যাকাশে হয়ে আছে কেন? কি আর বলবো সবিতা ঠাকুমা, আমি ঠাকুমাকে আজকে কত করে বললাম একটু মাংস রেঁধে দাও, আমি মাংস এনে দিচ্ছি, তাও রান্না করে দিল না, আবার আমায় কত কথা শুনিয়ে দিল। ওই জন্যই তোর মুখটা ওই রকম ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, তুই ভিতরে এসে বস আমাদের বাড়িতে। হ্যাঁ, আমারও তো ইচ্ছে করে বলো ঠাকুমা। আচ্ছা নাতি, তুই আর মন খারাপ করিস না, আমার পাশে এসে বস। আজকে আমাদের পোলাও আর মাংস রান্না হচ্ছে, খেয়ে যা। তুমি সত্যি বলছো সবিতা ঠাকুমা? হ্যাঁ রে, তুই তো আমাদের সকলের নাতি, তোর মন খারাপ হলে মন খারাপ কি আমরা দেখতে পারি? তোমরা সত্যি অনেক ভালো, আমায় কত ভালোবাসো তোমরা। আজকে আমি মাংস খাবো, কি মজা। এই সব কথা যেন আবার তোর ঠাকুমাকে বলিস না, তাহলে খুব রাগ করবে তোর ঠাকুমা। রাগ করলে করুক, আমার কথা ভাববে না যখন, আমি কেন ওর কথা ভাববো? ওই রকম ভাবে বলে না। আচ্ছা, তুই চুপ করে বস, আমি রান্না করে নি। এই, সবাই খেয়ে বল, পোলাও আর মাংসটা কেমন খেতে হয়েছে। তোর হাতের রান্না সেটা কেমন হবে ওটাও কি আবার বলে দিতে হবে নাকি? সে যেমনই হোক, খেয়ে বল আমায়। সবিতা ঠাকুমা, সত্যি তোমার হাতের তুলনা নেই, অপূর্ব সেই স্বাদ, একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। সবিতা, আমায় কিন্তু পোলাও রান্না শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি শিখিয়ে দেব। কতদিন পর সকলে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ঠিক বলেছিস, আগে যখন স্কুল কলেজে যেতাম তখন কত ভালোই ছিল দিনগুলো। একসাথে সকলে মিলে বসে খেতাম, পড়াশোনায় কত প্রতিযোগিতা করতাম বলতো। হ্যাঁ রে, এখনো মনে পড়ে যায় সেই সব কথা। কি সুন্দর জীবন ছিল তখন। শুধু তখন কেন, এখনো আছে। তখন বয়সটা একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে, কিন্তু সম্পর্কটা তো আগের মতোই আছে। কারো যেন নজর না লাগে এই সম্পর্কে। সবিতা ঠাকুমা, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ঠাকুমা না হলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ হ্যাঁ, যা তাহলে, সাবধানে যাস। আর কোনো কিছু অসুবিধা হলে এই ঠাকুমাগুলোর কাছে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে উজ্জ্বল যে, অনেক দিন পর তোর সাথে দেখা। তুইও কি সকালে প্রাতঃ ভ্রমণ করিস নাকি? এই আজকেই বেরোলাম, বৈদ্যমশাই বলেছেন সকালবেলা প্রাতঃ ভ্রমণ করতে।
শরীর ভালো থাকবে তাই আর কি। ও আচ্ছা, বুঝলাম, এই ব্যাপার। তোরা কি প্রত্যেক দিনই প্রাতঃ ভ্রমণ করতে আসিস নাকি? প্রায় বছর খানেক হলো আমরা প্রত্যেক দিনই প্রাতঃ ভ্রমণ করি। শরীরটা খারাপ হবার পর থেকেই বৈদ্যমশাই আমাদেরও বলেছেন। তোদের সাথে তো দেখা হয়ে গেল, কিন্তু তোদের বন্ধু মাধবী আর সুলতা, ওদের সাথে তো কতদিন দেখা হয় নাই। ওরা ঘর ছেড়ে সেই রকম বেরোয় না, তাই হয়তো দেখতে পাস না। একদিন যেতে পারিস তো ওদের বাড়িতে।